মাগফিরাত মুমিনের সবচাইতে বড় প্রাপ্তি। আপনি মাহে রমজান পেলেন, এই মাহে রমজান পাবার পরে আপনি আল্লাহর কাছে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারেন নাই, মাগফিরাত অর্জন করতে পারেন নাই। যদি মাগফিরাত অর্জন করতে না পারেন, আল্লাহর কাছে নিজের গুনাহ যদি মাফ করাইতে না পারেন, তাহলে আপনার মতো হতভাগা ব্যক্তি আসমান এবং জমিনের নিচে আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবারু যালিকা ফাওজুন আযীম। এই মাহে রমজানটা যারা পেয়েছে, নিজের আমলের পরিবর্তন করতে পেরেছে, নিজের আমলটাকে আগের চাইতে উন্নত করতে পেরেছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি সন্তুষ্ট নাজিল হয়েছে আকবার, এবং সেই সন্তুষ্টি হচ্ছে বড় সন্তুষ্টি। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এবং যে সফলতা পেয়েছে সেই সফলতা হচ্ছে ডাইরেক্ট জান্নাতের সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুমি তোমার রবের ক্ষমার দিকে দ্রুত ধাবিত হও। রবের ক্ষমা আমরা সবাই চাই, আমার আল্লাহ আমাকে ক্ষমা করুক, সবাই আমরা চাই। শুধু মনে মনে ক্ষমা করুক এটি বললে হবে না, আল্লাহর কাছে ক্ষমার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তখন আপনি ক্ষমা পাবেন। রমাদানের প্রতিটি আমল ছিল মাগফিরাতের বার্তাবাহী। প্রত্যেক আমল আপনার মাগফিরাতের জন্য যথেষ্ট। যেমন সিয়াম, আপনি সারাদিন আপনি রোজা রাখলেন, এই সারাদিন রোজা রেখে যদি আপনি আল্লাহর কাছে যদি মাগফিরাতের দোয়া করেন, আমার আল্লাহ রোজা অবস্থায় আপনার দোয়া কবুল করতে বাধ্য, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, নবী বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে মাহে রমজানের এক মাস রোজা রাখলো, অথবা ২৭টা রোজা রাখলো সওয়াবের নিয়তে, নিজের আমল পরিশুদ্ধ করার নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীর মাধ্যমে বলেছেন, ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই নিয়ামত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমরা যারা ইমানদার আছে তাদের মনের ভিতরে দুঃখ শুরু হয়ে গেছে, হাই রমজান গেছে, চলে যাচ্ছে, আমার জীবনের গুনাহ কি ক্ষমা হয়েছে? এই ধরনের অনুতপ্ত আপনার হতে হবে। ২ নাম্বার হচ্ছে কিয়াম। আমরা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমরা তারাবির নামাজ করেছি, কিয়ামুল লাইল করেছি, আপনি চাইলে আর এক বছরের ভিতরে তারাবির নামাজ পড়ার কোনো সুযোগ আপনার হবে না। হবে না। তাহাজ্জুদের নামাজ যারা অভ্যাস আছে তারা পড়বে, কিন্তু অন্যরা পড়ার সুযোগ নাই। এই নামাজও কিন্তু আপনার মাগফিরাতের বার্তাবাহী। মাগফিরাত আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, অথচ আপনি মাগফিরাত থেকে অনেক দূরে সরে গেলেন। ৩ নম্বর হচ্ছে লাইলাতুল কদর। মাহে রমজানে মাগফিরাতের বার্তাবাহী একটা রাত আছে লাইলাতুল কদর, যেটা আমাদের কাছ থেকে বলতে গেলে প্রায় বিলুপ্ত হবার পথে। আর একটা ২৯ তারিখ আছে, এই ২৯ তারিখও আমাদেরকে লাইলাতুল কদর হিসেবে ইবাদত বন্দেগী করার দরকার আছে কি নাই? আছে। এটাও কিন্তু ২৯ তারিখ। তবে অধিকাংশ হাদিসের মতে যেই রাতগুলো অগ্রাধিকার সেগুলো আমাদের কাছ থেকে বিদায় হয়ে গিয়েছে। এটাও মাগফিরাত আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। আপনি কতটুকু মাগফিরাত অর্জন করতে পেরেছেন এটা আপনিই ভালো জানেন। এরপর হচ্ছে ইফতার করানো। এটাও কিন্তু একটা মাগফিরাতের বার্তা বহন করে। আপনি ইফতার করলেন, সাথে আপনার বন্ধুকে আপনি ইফতার করালেন, অথবা আপনার টাকা আছে আপনি গরিব দেখে দেখে ইফতারি দিলেন,
রসুল বলছে তুমি যখন ইফতার করবে, যখন ইফতার করাবে, তুমি সারাদিন রোজা রেখে যে সওয়াবের অধিকারী হয়েছ, আরেকজনকে ইফতার করার কারণে সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় আমার আল্লাহ তাআলা যোগ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সওয়াবের কোনো কমতি আছে? কমতি আছে নাকি? আমার প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে তার জন্য গুনাহ মাফ এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। আপনি যখন ইফতার করাবেন, কাউকে ইফতারি দিবেন, আপনি ঈদ সামগ্রী দিবেন, যখন ইফতার করাবেন, আপনার ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করে আপনার গুনাহ ক্ষমা করে দিতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাও একটা মাগফিরাতের বার্তা বহন করে। এরপরে হচ্ছে অধীনস্থদের কাজ হালকা করে দেয়া। অধীনস্থ যারা আছে, আপনার অধীনস্থ যারা আছে, আপনার দাসদাসী কর্মচারী, আপনি মাহে রমজানে তার ডিউটিটাকে আপনি হালকা করলেন। অন্যান্য দিন সেই ডিউটি করে মনে করেন 8 ঘন্টা, আপনি রমজান মাসে ডিউটি দিলেন তাকে 6 ঘন্টা, 2 ঘন্টা হালকা করে দিলেন। ঠিক আছে কিনা? 2 ঘন্টা তাকে হালকা করে দিলেন। অথবা সে আপনার বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, আপনি মাহে রমজান আসার কারণে তার প্রতি আহসান করলেন, তাকে আপনি 2টা পর্যন্ত সময় বেঁধে দিলেন। এখন তার কাজটা একটু সহজ হয়ে গেল। কি হলো? সহজ হলো। এইটাও একটা মাগফিরাতের বার্তা বহন করে। নবীজি বলছেন, যেই ব্যক্তি এই মহিমান্বিত মাস নিজ কর্মচারীদের কাজে বোঝা হালকা করে দিবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রতিটা কাজ আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং নবীজি আবার বলছেন, এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা কতটুকু করেছি আল্লাহ ভালো জানে, নিজের আমল নিজেই ভালো জানে, আর কেউ জানে না। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের ভিতরে আছে অসংখ্য সওয়াব। এমনি আপনি একটা হরফ তেলাওয়াত করলে আপনার 10টা নেকি। কয়টা নেকি? 10টা। মাহে রমজানে যদি আপনি একটা হরফ, একটা আলিফ যখন আপনি উচ্চারণ করবেন, 10-এর সাথে 70 যোগ করলে আপনি একটা হরফ তেলাওয়াত করলে 700 গুণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়ামত কিন্তু আমরা হারিয়ে ফেলতেছি। 700 গুণ। অন্যান্য মাসে আপনি একটা হরফ তেলাওয়াত করলে 10টা সওয়াব পাবেন সর্বোচ্চ, কিন্তু রমজানে আপনি একটা হরফ তেলাওয়াত করলে 10-এর সাথে 70 যোগ করলে কত হবে? 700। এই 700 গুণ সওয়াব আপনার আমলনামার ভিতরে যোগ হয়েছে যারা তেলাওয়াত করেছে। আমার প্রিয় বন্ধুগণ, নবী বলছেন, কিয়ামতের দিন যারা রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন রোজা এবং কোরআন ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা যখন দাঁড়িয়ে যখন যাবে, আমার আল্লাহ তাআলা যখন বান্দার কাছ থেকে যখন হিসাব নিকাশ নিতে যখন শুরু করবেন, বান্দা যখন তার আমলের হিসাব দিতে দিতে যখন আটকে যাবে, সেই যখন হয়রান হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত হয়ে যাবে, সেই যখন অস্থির হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার কোনো ভালো আমল আছে কিনা, তোমার কোনো নেক আমল আছে কিনা, অথবা তোমাকে সুপারিশ করার মতো কেউ আছে কিনা। তখন মাহে রমজানের রোজা এসে তার পক্ষে দাঁড়িয়ে যাবে, বলবে, আল্লাহ আমার এই বান্দা, আমি মাহে রমজানের 1 মাস রোজা আমি তার কাছে গিয়েছিলাম, সেই 1 মাস রোজা রেখেছে, মাহে রমজানের 1টা মাস রোজা রেখেছে। আমাকে রাখার পরে সেই সারাদিন পর্যন্ত কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ড করে নাই, পানাহার করে নাই, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করে নাই।
সে যথাযথ মর্যাদা সহিত আমাকে পালন করেছে, 1 মাস রোজা রেখেছে। আল্লাহ, আপনি আপনার বান্দার যদি কঠিন হিসাব যদি আপনি নিতে চান, সেই তো আটকে যাবে। আমি মাহে রমজান আপনার বান্দার পক্ষে সাক্ষী হয়ে গেলাম। সুতরাং আপনার বান্দাকে রোজা রাখার কারণে আপনি তাকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। রোজা আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। সুতরাং আপনি রোজা রেখেছেন, রোজা রাখা অবস্থায় যদি অশ্লীল কাজ করেন, আপনি রোজা রাখা অবস্থায় যদি বেহাসা কথা বলেন, আপনি রোজা রাখা অবস্থায় যদি কোনো ধরনের পানাহার করেন, অশ্লীল কথাবার্তা বলেন, গালমন্দ করেন, তাহলে কিয়ামতের দিন রোজা আপনার পক্ষে সাক্ষী দিবে না, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে না। আপনি যদি রোজাকে যথাযথ সম্মান করতে পারেন, সেই রোজাটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অপর পক্ষে কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। মাহে রমজানের রোজা যখন আপনার ডান পাশে দাঁড়াবে, আপনার মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, আমি তোমার 30 পারা কোরআন তোমার বান্দার পক্ষে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ তাআলা বলবেন, কোরআন তুমি কেমনে দাঁড়িয়ে গেলা? কি কাজ করেছে আমার বান্দা? তখন কোরআন বলবে, আল্লাহ, তোমার বান্দা সারাদিন রোজা রেখেছে, কাজকর্ম করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, তাসবিহ তাহলিল করেছে, কিন্তু যখন সুযোগ পেয়েছে তখন তোমার কোরআনের কাছে ছুটে এসেছে। 1 আয়াত তেলাওয়াত করেছে, 2 আয়াত তেলাওয়াত করেছে, যতটুকু সম্ভব তোমার কোরআনকে সম্মান করেছে, মর্যাদা করেছে, তেলাওয়াত করেছে। এমনকি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছে, তারাবির নামাজ পড়েছে। সমস্ত মুসল্লিরা চলে গেল, তোমার এই বান্দা দাঁড়িয়ে থেকে 20 রাকাত তারাবির নামাজ পড়েছে, তোমার কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা বলবেন, তাহলে কোরআন তুমি যেহেতু আমার বান্দার পক্ষে যেহেতু সাক্ষী দিলা, তুমি রোজা এবং কোরআনের কথা আমি অনুসরণ করে আমার বান্দার অতীতের গুনাহ ক্ষমা করে তার 1 মাসের সিয়াম সাধনার প্রতি আমি সন্তুষ্ট হয়ে আমার বান্দাকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, এই কোরআন এবং রমজান আপনার পক্ষে কতটুকু সাক্ষী দিবে, কতটুকু সুপারিশ করবে, আপনি কি আমল করতে পেরেছেন, এটা আমাদের পর্যালোচনা করার দরকার আছে কি নাই? এটা শিক্ষা নিতে হবে, পর্যালোচনা করতে হবে। মাহে রমজান বিদায় হয়ে যাচ্ছে, আমরা কি পেলাম? এটাই তো মূল আলোচ্য বিষয়। কি পেলাম আমরা? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে মুমিনের মাগফিরাত কামনায় ফেরেশতাকুল নিয়োজিত থাকে। এই মাহে রমজানে আপনাকে 11টি মাস ফেরেশতা আপনার জন্য দোয়া করতে পারে, নাও করতে পারে, ফেরেশতার ইখতিয়ার। কিন্তু মাহে রমজানে আল্লাহ তাআলা 1টি মাস আল্লাহর অগণিত ফেরেশতারা পৃথিবীতে বিচরণ করে। অগণিত ফেরেশতারা পৃথিবীতে বিচরণ করার কারণে প্রত্যেক রোজাদার ব্যক্তির জন্য ইফতার পর্যন্ত বান্দার জন্য দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ বলে। ইফতার পর্যন্ত বান্দার জন্য দোয়া করতে থাকে ফেরেশতা। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ ছিল। মাহে রমজান হচ্ছে আপনি আল্লাহর কাছে হাত তুললে আমার আল্লাহ তাআলা কবুল করবে, এই সুযোগটা ছিল। অন্যান্য মাসে সেই সুযোগ নাও থাকতে পারে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, নবী বলছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। আমার নবী বলছেন, 3 ধরনের লোকের দোয়া আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 3 ধরনের ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন, কোনো ধরনের ফিরিয়ে দেয় না। 1 নাম্বার হলো আসাইমু হাত্তা ইফতির। রোজাদার যতক্ষণ না ইফতার করে, আপনি ইফতারি সামনে নিয়ে বসে আছেন, আপনার সামনে খেজুর আছে, আপনার সামনে তরমুজ আছে, আপনার সামনে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী নিয়ে আপনি বসে আছেন।
আপনি কখন মসজিদে সাইলেন্ট দিবে, কখন ইফতারির সময় হবে, আপনি বসে থাকলেন, ফেরেশতারা আপনার চতুর্পাশে ঘোরাঘুরি করে। আমার নবী বলছেন ওই সময় যদি আপনি সারাদিন রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্তে যদি আপনি দোয়া করেন, আমার নবী বলছেন আসসাইমু হাত্তা ইফতিরু, রোজাদার যতক্ষণ না ইফতার করে ততক্ষণ আমার আল্লাহ দোয়া করলে, আপনি দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকে। সুবহানাল্লাহ। এই সুযোগটা চলে যাচ্ছে, ঠিক কি না? এই সুযোগ আর পাবেন না, আগামী বছর যে পাবেন এটার কোনো সুযোগ আছে? নাও থাকতে পারে। জীবনের বাতি নিভে যেতে পারে, আপনার হায়াতের দিনক্ষণ শেষ হতে পারে, আপনার এত সম্পদ অট্টালিকা, আপনার কিছু কবরে যাবে না, আপনার আমল যাবে। আপনি কি করেছেন, আপনি কোথায় কি করেছেন, কোথায় কোন সময় কোন ইবাদত করেছেন, কোথায় কি দান করেছেন, সেটা আপনার কাছে যাবে। আপনার এত ব্যাংক ব্যালেন্স, এত টাকা, এত বিল্ডিং, কিছু আপনার কাছে যাবে না, ঠিক কি না? এরপরে 2 নম্বর হচ্ছে সুবিচারক শাসকের দোয়া। যারা সঠিক বিচার করে, সুবিচার ইনসাফপূর্ণ যারা বিচার করে, ওই শাসক যদি দোয়া করে আমার আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। আর মাজলুমের দোয়া, কোনো মাজলুম, কাউকে আপনি জুলুম করতেছেন, আপনি জানেন তাকে জুলুম করতেছেন, আপনি নিজেও জানেন, এরপর তার সম্পদ খাওয়ার জন্য তার প্রতি জুলুমে লিপ্ত হয়েছেন, ওই মাজলুম ব্যক্তিও যদি দোয়া করে আমার আল্লাহ তাআলা মাজলুম ব্যক্তির দোয়াও কবুল করে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। 1 নম্বর হচ্ছে রোজাদারের দোয়া যতক্ষণ না সে ইফতার করে। 2 নম্বর হচ্ছে এমন শাসক যে শাসক সুবিচার করে। 3 নম্বর হচ্ছে এমন ব্যক্তি যে জুলুমের শিকার হয়েছে। এই 3 প্রকার ব্যক্তি যদি দোয়া করে, সাথে সাথে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল্লাহ তাআলা প্রতি ইফতারে অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি করে দেন, অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন, এবং তা প্রতি রাতেই হয়ে থাকে। মাহে রমজানে যে পরিমাণ মানুষকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, অন্য 11টি মাসে সেই পরিমাণ লোককে কখনো ক্ষমা করা হয় না। সুবহানাল্লাহ। এখন তাহলে আমাদের করণীয় কি? আমাদের কি করণীয়? মাহে রমজানের রোজার যে কয়েকটা আছে, এই কয়েকটা রোজাকে অন্তত মর্যাদার সহিত ইবাদত বন্দিগি দিয়ে আমাদেরকে বিদায় করতে হবে, ঠিক কি না? এটাই হচ্ছে করণীয়। যা চলে গেছে, যতটুকু ইবাদত করেছেন আপনি নিজেই জানেন আপনার আমলের কথা। সামনে যে 2-3টা রোজা আমরা পাবো, এই 2-3টা রোজা পালন করে, ইবাদত বন্দিগি করে, জিকির আজকার করে আমার আল্লাহর কাছে অন্তত রোজা যাতে আমার পক্ষে সাক্ষী দেয়, সেই ব্যাপারে আমাদেরকে চেষ্টা অব্যাহত রাখতে হবে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, একটি হাদিস আপনারা জানেন, বহুবার সেই হাদিসের কথা আপনারা শুনেছেন। আমার নবী যখন মসজিদে নববীতে মিম্বরে যখন আরোহণ করতেছিলেন, মিম্বরের প্রথম সিঁড়িতে যখন উঠলেন, উঠার পরে আমার নবী বললেন আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক, আল্লাহর ওই বান্দা ধ্বংস হয়ে যাক। যেই মাহে রমজানের রোজা পেল, মাহে রমজানের রোজা যেই ব্যক্তি পেল, কিন্তু মাহে রমজানের সিয়াম সাধনা করে নিজেকে জান্নাতি মানুষে পরিণত করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই কথা বলার সাথে সাথে আমিন বললেন। আমার নবী যখন মিম্বরের 2য় সিঁড়িতে যখন উঠলেন, তখন আমিন বললেন। আমিন বলার মোর কারণটা হলো, আমার নবী যখন 2য় সিঁড়ির মধ্যে যখন উঠলেন, 2য় সিঁড়ির মধ্যে যখন উঠলেন আমিন বললেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সব উম্মতের পিতা মাতা জীবিত আছে, পিতা মাতা যারা জীবিত আছে, পিতা মাতা জীবিত থাকার কারণে তার সেবা শুশ্রূষা করে যেই ব্যক্তি নিজেকে জান্নাতি করতে পারে নাই,
আপনার পিতামাতা জীবিত আছেন, আপনি পিতামাতা জীবিত থাকার পরে তার সেবা করে শুশ্রূষা করে আপনি সেবা শুশ্রূষা করে তার মন জয় করতে যে ব্যক্তি পারে নাই, আমার নবী হযরত জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম কানে কানে বললেন ওই উম্মত তার আমল তার জীবনটা ধ্বংস হয়ে যাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বর হচ্ছে রোজা। যেই ব্যক্তি রোজা পাওয়ার পরে নিজেকে জান্নাতি করতে পারে নাই, আমার নবী তার জন্য বদদোয়া করলেন। যেই ব্যক্তি নিজের পিতামাতা পেল, পিতামাতার সেবা শুশ্রূষা করে নিজেকে জান্নাতি করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস। জিবরাইল দোয়া করলেন, নবী বললেন আমিন। 3 নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আশরাফুল মাখলুকাত, নবীদের নবী, কুল কায়নাতের নবী, আপনি উভয় জগতের নবী। আপনার নাম যখন কোনো উম্মতের সামনে যখন বর্ণনা করার সাথে সাথে যে ব্যক্তি আপনার উপর দুরূদ পড়বে না, আমি জিবরাইল তার জন্য লানতের দোয়া করলাম। তখন আমার নবী বললেন আমিন। তাহলে এই হাদিসটা আদাবুল মুফরাদের মধ্যে এসেছে। এই হাদিসে নবী 3 বার আমিন বললেন ধ্বংসের জন্য। একটা আমিন হলো মাহে রমজান যার কাছে এসেছে, সেই মাহে রমজানে নিজেকে জান্নাতি করতে পারে নাই, ওই ব্যক্তির জন্য আমার নবী আমিন বললেন, ঠিক কিনা? এখন এই আমিনের কাতারে আমরা পড়ি কিনা জানার দরকার আছে কিনা? এই আমিনের দরজায় যাতে আমরা না পড়ি, আমাদের রোজা যাতে আমার আল্লাহ কবুল করে, সেই তৌফিক সবাইকে দান করে। জোরে বলেন আমিন। আমরা চাই, হয়তো আমাদের আমলের ভিতরে ঘাটতি থাকতে পারে, আমাদের আমলের ভিতরে কম বেশি হতে পারে, কিন্তু মাহে রমজানটাকে সম্মান করার ক্ষেত্রে আমাদের অন্তরের ভিতরে কোনো কার্পণ্যতা নাই, ঠিক কিনা? আপনাকে রোজা তো চলে গেছে, আর কয়েকটা রোজা যে বাকি আছে, এই রোজাগুলাতে আপনার আমলের পরিবর্তন করতে হবে। যদি আমলের পরিবর্তন না করেন, আগের মতো যদি আপনি চলেন, তাহলে বুঝতে হবে আপনি যদি ব্যস্ত থাকেন, নাই নামাজ নাই দোয়া, 27টা রোজা গেছে, এই 2টা নিয়ে আপনার কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই, তাহলে এই রোজা আপনার পক্ষে সাক্ষী দিবে না, রসুলের বদদোয়ায় আপনিও শামিল হয়ে যেতে পারেন, ঠিক কি না? আপনাকে বুঝতে হবে, আল্লাহ আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, মাহে রমজানের যেইভাবে ইবাদত করা দরকার আমি তো করতে পারি নাই, আর 2টা-3টা রোজা বাকি আছে, এই 2টা-3টাই আমি যতটুকু সময় পাচ্ছি তোমার কোরআন তেলাওয়াত করতেছি, তোমার হাদিস পড়তেছি এবং তাহাজ্জুদ পড়তেছি, তারাবির নামাজ পড়তেছি, তুমি এই দিকে তাকিয়ে হলো আমাকে ক্ষমা করো। এই ধরনের মাগফিরাতের দোয়া সব সময় আল্লাহর কাছে করতে হবে, ঠিক কি না? এই ধরনের করতে পারবেন কি না? এটা করতে হবে, অন্যথায় আপনার ভাগ্য পরিবর্তন হয়েছে কিনা আল্লাহই ভালো জানে। মাহে রমজান হচ্ছে নিয়ামত বড় একটা মাস, এই মাহে রমজান চলে গেল, এটা আফসোস করার সময়। আপনাকে আফসোস করতে হবে, এই মাহে রমজানে আপনি এত খেলেন, এই খাবারের কোনো হিসাব নাই, কত নিয়ামত আপনি খেলেন। অন্যান্য মাসে আপনি অতিরিক্ত খেলে আপনার হিসাব আছে, কিন্তু মাহে রমজানে আপনি যদি অপচয় না করেন, যত পারেন আপনার হজম যত হয় তত খাবেন, আমার আল্লাহ তাআলা আপনার খাবারের কোনো হিসাব নেবে না। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য মাসে আপনি আপনার যতটুকু খাবার দরকার তার চাইতে বেশি খেলেও কিন্তু কি আছে, হিসাবে ব্যাপার আছে। কিন্তু মাহে রমজানে আপনি যদি অপচয় না করেন, অপচয় না করে আপনার যা ধরে যতটুকু আপনি হজম করতে পারবেন ততটুকু যদি আপনি খেতে পারেন, আমার আল্লাহর কাছে কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা আপনাকে হিসাব মুক্ত করে দিয়েছেন। এই মাহে রমজানে হচ্ছে সওয়াবের বন্যা, সওয়াবের বন্যায় আল্লাহ তাআলা মুমিনের জীবনটাকে আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছেন। আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। মাহে রমজান আমাদের কাছে এসেছে, আমরা কতটুকু আমল করতে পেরেছি আল্লাহই ভালো জানে, কিন্তু সামনে যেই রোজা আছে এই রোজাটাতে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, আমাদের আমল যাতে আল্লাহ তাআলা কবুল করে সেই ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি আছে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন, তাদের আমল কবুল করেন। সুতরাং আপনি যদি মুত্তাকি না হন, আপনার আমল
আপনার দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। এটা খেয়াল করতে হবে। সুতরাং আমি অনুরোধ করব, এই মাহে রমজানে আপনি 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব। কত টাকা দানের সওয়াব? 70 টাকা দানের সওয়াব। হাদিসের ভিতরে এসেছেন, আমার আল্লাহ তাআলা বলছেন, আপনি কেউ যদি একটা ভালো কাজ করে, একটা ভালো কাজের পরিবর্তে 10টা নেকি তার কাছে, আপনি 1 টাকা দিলে অন্যান্য মাসে আপনি 10 গুণ সওয়াব পেলেন। আর মাহে রমজানে আপনি 1 টাকা দান করলেন, 1 টাকা দানের কারণে আল্লাহ তাআলা 10-এর সাথে 70 গুণ করে আপনাকে 700 টাকার সওয়াব 1 টাকার ভিতরে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজান হচ্ছে এমন একটা নিয়ামত ভরা মাস। আল্লাহ রসুলের আদরের কন্যা হযরত ফাতিমা জ্বরে আক্রান্ত, প্রচণ্ড জ্বর। হযরত আলীকে বলল, আলী, আমার তো আনার খেতে মন চায়। কি খেতে মন চায়? আনার। গায়ে জ্বর উঠলে একটু টক জাতীয় খাবার খেতে মন চায় কিনা? বলল, আলী, আমার তো আনার খেতে মন চায়, তুমি আমার জন্য কিছু আনারের ব্যবস্থা করো না। হযরত আলী বলল, এই সিজনে তো আনার তেমন পাওয়া যাবে না, আর আমার কাছে তো পর্যাপ্ত টাকাও নাই তোমাকে আমি আনার কিনে দেওয়ার মতো। আল্লাহর উপরে ভরসা করে হযরত আলী বের হলেন, দেখি তোমার জন্য কোনো আনারের ব্যবস্থা করতে পারে কিনা। হযরত আলী বের হলেন, সারা বাজারে ঘুরলেন। মদিনায় ঘুরতে ঘুরতে কোনো এক জায়গায় আল্লাহর হুকুমে একটা আনার সংগ্রহ হলো, একটা আনার পেলেন। হয়তো তার আনার পেল, ওই সময় পর্যাপ্ত টাকা না থাকার কারণে বেশি আনার তিনি কিনতে পারে নাই, কেবলমাত্র একটা বড় সড়ো একটা আনার কিনে মনের খুশি মতো হযরত আলী রাস্তা দিয়ে চলে আসতেছেন, বাড়িতে আসবে। হযরত আলী ভাবলো, আমার স্ত্রী খুব বেশি অসুস্থ, একটা আনার খেতে চেয়েছে, আমি একটা আনার তার জন্য পেলাম। বাজার থেকে হেঁটে হেঁটে বাড়ির কাছাকাছি আসলো একজন ভিক্ষুক, ক্লান্ত শ্রান্ত দেহ, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, তার চেহারার ভিতরে মলিনতার ছাপ ফুটে উঠেছে। হযরত আলীকে বলল, আলী, তোমার হাতের মধ্যে এত সুন্দর একটা আনার আমি দেখতে পেলাম। আমি তো অনেক দিন পর্যন্ত কিছু খাই না, আমি তো এখানে এই এলাকাটা তেমন চিনি না, কিন্তু তোমাকে চিনি, তুমি রসুলের জামাতা আলী, তোমাকে চিনি। এই এলাকাটা আমার কাছে অপরিচিত, আমি কিছু খাই নাই, আমার পেট কয়েকদিন ধরে খালি, তোমার কাছে যে এত সুন্দর একটা চমৎকার আনার দেখতেছি, আনারটা তুমি আমাকে দিয়ে দাও। এখন হযরত আলী উভয় সংকটের মধ্যে পড়েছে, ঠিক কিনা? এই আনারটা নিচ্ছে হযরত ফাতিমার জন্য। এখন ভিক্ষুক যেহেতু চাচ্ছে, হযরত আলীকে আমার রসুল এমনভাবে শিক্ষা দিয়েছেন যে শিক্ষার কারণে হযরত আলী ওই ভিক্ষুকটাকে নিজের স্ত্রীর চাইতে প্রাধান্য দিয়ে ভিক্ষুকটাকে আল্লাহর ওয়াস্তে আনারটা দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী যখন আনারটা দান করলেন, দান করার পরে হযরত আলী চিন্তা করলেন, আমার স্ত্রীর জন্য আমি আনার নিয়ে যাচ্ছি, এই আনারটা আমার স্ত্রীকে খাওয়াবো। এই ধরনের চিন্তা নিয়ে যখন আমি বাড়িতে অগ্রসর হচ্ছিলাম, প্রতিমধ্যে ভিক্ষুক যখন আনারটা নিয়ে নিল, ভিক্ষুক যখন চাইল, আল্লাহর উপরে ভরসা করে আমি আনারটা দিয়ে দিলাম। এইভাবে করে হযরত আলী যখন তার বাড়িতে গেলেন, হযরত ফাতিমা জিজ্ঞাসা করলেন, আমার প্রাণের স্বামী, আমি তোমাকে একটা জিনিস আনার জন্য আমি বলেছিলাম, একটা জিনিস আমার খেতে মন চাইছিল, আনার খেতে চাইছিল, আমি আপনাকে আনার জন্য বললাম, আপনি কেন আনেন নাই? আপনি তো আমাকে দেখতেই পারেন না, আপনি তো আমাকে ভালোবাসেন না, আপনি আমাকে রসুলের মেয়ে হিসেবে সম্মান করেন না। এই কথা বলার সাথে সাথে হযরত আলীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল।
হযরত আলী বলল, আমার প্রাণের স্ত্রী শুনো, আমি তোমার জন্য একটা আনার সংগ্রহ করেছিলাম, কিন্তু প্রতিমধ্যে একজন ক্ষুধার্ত ব্যক্তি আমার কাছে যখন হাত পাতল, আমার কাছে যখন চাইল, তার ক্লান্ত দেহ দেখে, তার চেহারার অবয়ব দেখে আমার মায়া জন্মে গেল। আমি তাকে আনারটা দিয়ে দিলাম। আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসার জন্য আমি অপেক্ষায় আছি। এইভাবে হযরত ফাতিমাকে যখন হযরত আলী যখন কথাটা বুঝাই বললেন, হযরত ফাতিমা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করে হযরত ফাতিমা এবং আলী যখন বাড়িতে যখন বিশ্রাম নিচ্ছিলেন, অপরপক্ষে মদিনার একজন বড় ব্যবসায়ী, একজন বাগানের মালিক, সেই বড় একটি আনারের বাগান করেছে। ওই আনারের বাগানে উন্নত মানের বড় বড় 10টি আনার আমার নবীর জন্য হাদিয়া স্বরূপ নবীর দরবারে এনেছেন। আমার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার একটি বাগান, আমি আনার বাগান করেছিলাম, আনার বাগান করেছিলাম। ওই আনার গাছের মধ্যে সব চাইতে ভালো ভালো 10টি আনার সর্বপ্রথম আমি বিক্রি করি নাই, আপনার দরবারে আনার নিয়ে এসেছি, 10টা আনার নিয়ে এসেছি। আপনি আমার আনারগুলো আপনি খাবেন, খাবার পরে আমার বাগানের জন্য আপনি দোয়া করে দিবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল আনারগুলা দেখলেন এত চমৎকার, আল্লাহর নিয়ামত হতে পারে, এত চমৎকার আনার হতে পারে। আমার নবী সেই বাগানের মালিকের জন্য দোয়া করলেন, বাগানের জন্য দোয়া করলেন। হযরত সালমান ফার্সিকে ডাকলেন, সালমান ফার্সি এদিকে আসো, এই আনারগুলা তুমি আমার মেয়ে ফাতেমার কাছে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ রসুল জানে না তার মেয়ের মনের মধ্যে আনার খাওয়ার জন্য যে নিয়ত করেছে সেটা রসুল জানে না, অথচ আমার রসুলকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ঠিক কিনা? হযরত ফাতিমার কাছে নিয়ে যাও। সালমান ফার্সি মাথায় একটা জুটি নিয়ে 10টি আনার মাথার উপর করে নিয়ে হযরত আলীর দরজার কাছে গেলেন। হযরত সালমান ফার্সি একটা আনার নিজের পকেটের ভিতরে ঢুকিয়ে রাখলেন, আর 9টা আনার হযরত ফাতিমাকে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আনার কি করলেন? নিজে ঢুকিয়ে রাখলেন, আর 9টা আনার হযরত আলীকে দিলেন। হযরত আলীর কাছে যখন 9টা আনার যখন গেল, হযরত আলী আশ্চর্যান্বিত হয়ে গেল। আমি তো দান করেছিলাম একটা আনার, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যখন একটা ভালো কাজ করবে, কোন ব্যক্তি যখন 1 টাকা দান করবে, তার প্রতিদান হলো 10 টাকার সওয়াব। কোন ব্যক্তি যখন একটি ভালো কাজ করবে, তার প্রতিদান হলো 10টা ভালো কাজের সওয়াব। কোন ব্যক্তি যখন 1 টাকা দান করবে, তার প্রতিদান হলো 10 টাকা দানের সওয়াব। সুতরাং আমি একটা আনার দান করেছি, আমার আল্লাহ তাআলা যদি আমাকে প্রতিদান দিতে চায় তাহলে আমাকে 10টা আনার দিবে। এখানে তো 9টা আনার, একটা আনার কোথায়, ঠিক কি না? আমার কথা কি বুঝতেছেন? হযরত সালমান ফার্সি বলল, কি সর্বনাশ, হযরত আলী যে আনার দান করেছে এটা আমিও জানি না, অথচ আমি 9টা আনার আনলাম। হযরত আলী বলল, এখানে 10টা ছিল, আরেকটা কোথায়? এখন সালমান ফার্সি তো মহা বিপদের মধ্যে পড়ে গেছে, ঠিক কিনা? তখন সালমান ফার্সি নিজের বগল থেকে আরেকটি আনার যে তিনি গোপন করে রেখেছে, ওই একটা আনার বের করে তিনি 10টা আনার হযরত আলীর হাতে বুঝাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, সালমান ফার্সি শুনো, আমার রসুলের কাছে কে আনার দিয়েছে আমি জানি না, তবে আমার কাছে একটি আয়াত আমার চোখের সামনে সব সময় ভাসে। আমার আল্লাহ তাআলা সূরা মাইদার 160 নম্বর আয়াতের ভিতরে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন ব্যক্তি যখন 1 টাকা দান করবে, তার সওয়াব হবে 10 টাকার সমান। কোন ব্যক্তি যখন একটা ভালো কাজ করবে, তার সওয়াব হলো 10টা ভালো কাজের সওয়াব। এই আয়াতের উপরে আমি বিশ্বাস করেছিলাম, অথচ আমার আল্লাহ তাআলা আমি একটা আনার দান করার কারণে 10টা আনার আমার বাড়িতে আমার আল্লাহ তাআলা হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ,
তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, মাহে রমজান হচ্ছে সিয়াম সাধনার মাস। এই মাহে রমজান হচ্ছে ইবাদত বন্দিগির মাস। এই মাহে রমজানে যদি আপনি 1 টাকা দান করেন, অন্যান্য মাসের 10 টাকার সওয়াব। আপনি মাহে রমজানে যদি 1 টাকা দান করেন, 10-এর সাথে আপনি 70 যোগ করলে আপনাকে 70 টাকার সওয়াব, অথচ 70 গুণ বাড়িয়ে আপনার আমলনামার ভিতরে সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ।